বিচার করছেন, উনি একজন আইনজীবী না উনি একটা শয়তানজীবী? শয়তানদের কথা তো এগুলো, এগুলো দেশদ্রোহী দেশবিরোধীদের কথা। উনি একজন শিক্ষিত আইনজীবী হয়ে এই দেশবিরোধী কথা কেমন করে বলে? ওনাকে অবিলম্বে ভুল স্বীকার করা উচিত, সমাজের কাছে দেশের মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত। উনি কি পাগল? একটা পাগলে তো এরকম কথা বলে না। তাহলে উনি একজন আইনজীবী বলে দাবি করছেন, একটা পাগলের মতন একটা সংবিধান বিরোধী কথা বলছেন, দেশদ্রোহী কথা বলছেন, দেশবিরোধী কথা বলছেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগার বিচ্ছেদ করার কথা বলছেন। এইটা কি আইনজীবীর কাজ? এটা একটা শয়তানজীবীর কাজ। আইনজীবী ছেড়ে দিয়ে রাস্তায় যেয়ে ভিক্ষা কর, রাস্তায় যে শয়তানি কর, মস্তানি কর, অনেক টাকা ইনকাম হবে। মিথ্যা কথা 1 থেকে 1 থেকে আর সেই 10 পর্যন্ত মিথ্যা কথা বলে তোরা তো পয়সা ইনকাম করিস। সত্য কথা তো জীবনে বলিস না, মানুষকে ঠকাস। মানুষকে ঠকিয়ে হয়নি, এবার সমাজকে ঠকানোর চেষ্টা করছিস, সমাজে আগুন ধরানোর চেষ্টা করছিস। কুলাঙ্গার, দেশদ্রোহী, দেশের দুশ্মন, সাবধান হয়ে যাও। আগামী দিনে জিভ কেটে নেবো, একদম জিভ ছিঁড়ে নেবো এরকম কথা দ্বিতীয়বার বললে। এইরকম আপনাকে সাবধান করে দিলাম। আমি মাওলানা আব্দুল্লাহিল মারুফ বলে দিলাম, ভদ্র ভাষায় বলে দিলাম, আগামী দিনে এরকম কথা বলবেন না। হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে, এই নিয়ে বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন যে যদি বাবরি মসজিদ হয় তাহলে আমরা বাবরি মসজিদ আবার ভেঙে দেবো। কি বলবেন? যে বলেছি ও একটা পাগল। বাবরি মসজিদ তুই কেন তোর 14 পুরুষ আসের বাবরি মসজিদ ভাঙতে পারবি না? যেখানে ফাঁকা ময়দানে সত্যির বলে শয়তানি করে সেখানে এই কাজটা করেছিস। আয় মুর্শিদাবাদে, 1 কোটি মানুষ মুর্শিদাবাদে বাস করে, 70 লক্ষ মুসলমান সেখানে বাস করে, 30 লক্ষ হিন্দু ভাইরা বাস করে। সংবিধান সম্মতি দিয়েছে, অধিকার দিয়েছে। এখানে একটা মন্দির কেন 100 মন্দির করতে, 100 মসজিদ করতে পারে। তোর কি আর তোর বাপের কি, তোর 14 পুরুষের কি? এখানে মুসলমানদের টাকায় এখানে মসজিদ হচ্ছে, এখানে সংবিধানকে মান্যতা দিয়ে এখানে ধর্ম প্রতিষ্ঠান হচ্ছে। হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই নিজের মতন ধর্ম পালন করবে, ধর্ম আচরণ করবে, ধর্ম প্রতিষ্ঠান করবে। সংবিধানের থেকে তুমি বড় হয়ে গেছো। সংবিধান মানো না, দেশদ্রোহী, দেশের দুশ্মন, দেশের কুলাঙ্গার, দেশের শয়তান। বিজেপির কিছু মহিলারা তারা বলছে বাবরি মসজিদ যেখানে হয়েছে ওখানে গিয়ে আমরা শৌচাগার করে দেবো, পেচ্ছাপ করে দেবো, ইট সব ভেঙে খুলে নিয়ে চলে যাব। কি বলবেন এই বিষয়ে? মূর্খের স্বর্গে বাস করছে, এরা একটা পাগল, পাগলের পুরোরাপেরা। তোদের সাথে আমাদের চ্যালেঞ্জ থাকলো, একটা বাবরি মসজিদ ইট ভেঙে দেখ, একটা বাবরি মসজিদ ইট নিয়ে দেখ। ফাঁকা ময়দানে তোরা শয়তানি করে, শয়তানি শক্তির জোরে তোরা এই একটা ধর্ম প্রতিষ্ঠানকে তোরা পৃথিবীর মুসলমানের অন্তর ভেঙে দিয়েছিস, মনে দুঃখ দিয়েছিস, আঘাত দিয়েছিস। এবার যদি তোরা একটা ওই মসজিদের ইটের গায়ে হাত দিস, তাহলে আমরা কড়াই গন্ডায় বুঝে নেবো, দেখবো তোদের মায়ের দুধ কতটা খেয়েছিস আর আমরা আমাদের মায়ের দুধ কতটা খেয়েছি। একটা বাবরি মসজিদের ইটের গায়ে তোরা হাত দে দেখ। বদমায়েশ, তোমরা কথা ভাষা বলতে জানো না, কোথায় কোন ভাষা বলতে হয় এইটা শেখনি, তোমার বাপ মা শেখায়নি। তোমরা একটা ধর্ম প্রতিষ্ঠানে পেশাব করে দেবে। তুই তো ধর্মকে মানিস, তোর ধর্মকে সম্মান করিস, তুমি তোমার গুরুদেবকে সম্মান করো। যে নিজের ধর্মকে সম্মান করে, নিজের গুরুজনকে সম্মান করে, সে কোনোদিন অপর ধর্মকে অসম্মানজনক কথা বলতে পারে না। এটা মানুষের কথা না, এটা পাগলের কথা, এটা দেশ বিরোধী, দেশের দুশ্মনদের কথা, এটা মানব বিরোধী, মানুষের দুশ্মন, এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। আমি এর থেকে এদেরকে সাবধান করে দিলাম, আগামী দিন এরকম কথা যেন না বলা হয়। আচ্ছা, কুস্তব বাগচি সে একটা আইনজীবী, কলকাতা হাইকোর্টে আগে যখন কংগ্রেস করেছে তখন একাধিক মুসলমান নেতাদের সঙ্গে কলাকলি করেছে, ইফতার পার্টিতে গেছে, টুপি পরেছে, দোয়ার মজলিসে গেছে। এখন সে কট্টর মুসলিম বিরোধী, যে দাঙ্গা লাগানোর মতো মুসলমানদের বিরুদ্ধে খুব আজে বাজে মন্তব্য করছে। এই বিষয়ে কি বলবেন? কৌস্তব বাগচিকে আমি সাবধান করে দিচ্ছি। আপনি গত দিনে আপনি যে মুসলমানদের সাথে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, আপনি বন্ধুভাবে তাদেরকে যে কোলে টেনে নিয়েছিলেন, আজ তারা দুশ্মন হলো কেমন করে? কত টাকা ঘুষ খেয়েছেন? বিজেপির কাছ থেকে কত টাকা দালালি খেয়েছেন আপনি, আর কত টাকা খেয়ে এই সমস্ত পাগলের মতন বকছেন? সাবধান হয়ে যান। যে এখন সব থেকে বড় খোরাক হচ্ছে যে মুসলমানদের কোনো দিক দিয়ে শায়েস্তা করা যাচ্ছে না, জব্দ করা যাচ্ছে না, মুসলমানদের কোনো দিক থেকে দমানো যাচ্ছে না। তো মুসলমানদের কলিজায় যেটা আছে, কোরআন শরীফের বিরুদ্ধে বলো, মুসলমানদের বিরুদ্ধে বলো, সংবিধানের বিরুদ্ধে বলো, তাহলে মুসলমানরা পথে নামতে বাধ্য হবে। তোদের মতন আমরা পাগল, তোদের মতন আমরা দেশদ্রোহী, দেশের দুশ্মন, দেশের কুলাঙ্গার? আমরা দেশপ্রেমিক। দেশকে আমরা স্বাধীন করেছি, আমাদের 14 পুরুষের দেশকে স্বাধীন করেছে। তোদের 14 পুরুষের ইতিহাস খুলে দেখ, 1 ফোঁটা রক্ত তোদের জন্য, তোদের রক্ত এই দেশের জন্য কোনো অবদান নেই। 1 ফোঁটা রক্ত তোরা দেশের জন্য ক্ষয় করিসনি। তোরা এদেশের মায়া বুঝবি কি? তোরা এদেশের ভালোবাসা বুঝবি কি? এদেশের মানুষের ভালোবাসা বুঝবি কি? তোরা তো দেশদ্রোহী,
সাবধান হয়ে যাও। আমি বিশ্বমানব কল্যাণ ইসলামী ট্রাস্টের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মারুফ বলছি, কথা সংযত হয়ে বলো, যুক্তিসঙ্গত বলো, সংবিধান সম্মত বলো, মানবপ্রেমিক কথা বলো, তোমাকে আমরা সম্মান জানাবো, স্যালুট জানাবো। এই রকম কথা দ্বিতীয়বার যেন না শুনি। বাংলাদেশের একটা প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতায় কেনার জন্য অনেকে শাহরুখ খানকে বলছেন দেশদ্রোহী এবং বলছে যে তার জিপ কেটে নেবো, সে যদি পশ্চিমবাংলায় আসে তাকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। কি বলবে? শাহরুখ খানের বাবা অথচ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যে মানুষটা স্বাধীনতা সংগ্রামের ঘরের সন্তান তাকে জিপ কেটে নেবে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এরা কখনো এদের 14 পুরুষ এই কাজ করতে পারবে না। জিপ কেটে নেবে মানে সে মুসলমান বলে? মুসলমান এই দেশ স্বাধীন করেছে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, শহীদের বিনিময়ে। আজকের তারা এই দেশকে স্বাধীন করে এই দেশের মাটিতে তারা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আজকের সেই দেশপ্রেমিকদের বিরুদ্ধে এত বড় কথা! তুমি সাবধান হয়ে যাও, এরকম কথা খবরদার দ্বিতীয়বার বলবে না। আমার দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তোকে পাগল বলবে, পাগল। এটা পাগলের প্রলাপ, অশিক্ষিত মূর্খ, একটা জানোয়ারের কথা। একটা ভালো শিক্ষিত, একটা সমাজসেবী, মানবদরদী, দেশপ্রেমী, দেশ সেবকের কথা হতে পারে না। এমন কথা বলো যেন মানুষ তোমাকে না দেশ বিরোধী, সংবিধান বিরোধী একটা পাগল না বলে। আমি এর জন্যে আপনাকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি।